তাদের অবস্থা আজকে খড়কুটোর মতো। খড়কুটো যেমন সামান্য বাতাসে ভেসে যায়, মুসলমানদের অবস্থা সেই খড়কুটোর মতো হয়ে গিয়েছে। এই যে সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের কাছে এক বোতল পানি পাঠাতে পারে না ইসরায়েলের ইহুদিদের পারমিশন ছাড়া। তারা অনুমতি দেবে, তারপরে পানি ঢুকবে। এছাড়া অনুমতি না দিলে সেখানে কোনো পানি পৌঁছানো সম্ভব না। ইহুদি কতজন আছে সারা পৃথিবীতে? ইহুদি সারা পৃথিবীতে আছে 1,45,00,000 বা 1.5 কোটি। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমান মাত্র 1.5 কোটি ইহুদিদের ভয়ে কম্পমান সারা পৃথিবীতে। সেদিন দেখলাম একটা মহিলা ওমরা করতে গেছে, কাবা শরীফে ঢুকবে, তার যে পাসপোর্ট আছে, টাকা পয়সা আছে, রাখার জন্য একটা ব্যাগ আছে, হাজির একটা ব্যাগ ব্যবহার করে, কাঁধে বা কোমরে ঝুলায় রাখে। সেই ব্যাগের মধ্যে ফিলিস্তিনের পতাকা আঁকা। সেই মহিলাকে পুলিশ বাধা দিয়েছে, এই ব্যাগটা নিয়ে তুমি কাবা শরীফে ঢুকতে পারবা না। ওই যে পাশে ডাস্টবিন আছে, ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তুমি কাবা শরীফে প্রবেশ করে হজ করার জন্য। চিন্তা করছেন? ওই পুলিশ মহিলাকে হজ করার জন্য কাবা শরীফে ঢুকতে দেয় নাই কেন? ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ঘৃণা সেই জন্য না, তারা ইহুদিদেরকে ভয় পায়। ইহুদিরা যদি জানতে পারে কাবা শরীফে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেউ হজ করার জন্য এসেছে, এটা জানার পর যদি তারা সৌদির উপর আক্রমণ করে, অসন্তুষ্ট হয়, সেই ভয়তে তারা ফিলিস্তিনের পতাকা কাবা শরীফের মধ্যে ঢুকাতে চায় না। চিন্তা করেন কি ভয় মুসলমানদের মধ্যে ঢুকেছে, মাত্র 1.5 কোটি ইহুদিদের ভয়।